ইসলামী ব্যাংকের যে কর্মসূচি কর্মপদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, যিনি দক্ষ এবং অভিজ্ঞ এই ধরনের একজন ব্যক্তি, যিনি সকল স্তরের গ্রাহকদের আস্থাশীল হবেন, তাকে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করতে হবে। পাশাপাশি বর্তমান যে পরিচালনা পরিষদ আছে, এই পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পরিষদ তৈরি করতে হবে। যেই পরিচালনা পরিষদের উপরে গ্রাহকদের আস্থা থাকবে, তাহলে অল্প সময়ের মধ্যেই এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এদেশের ব্যাংক সেক্টর যখন আস্থাহীনতার সম্মুখীন হয়েছিল, আস্থার সংকটে পতিত হয়েছিল, ইসলামী ব্যাংকের মতো আরো অন্যান্য ইসলামী ব্যাংকগুলো যখন ধ্বংসের ধার প্রান্তে উপনীত হয়েছিল, তখন এই ব্যাংকের একজন কর্ণধার হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন ওমর ফারুক খান। তার সুযোগ্য নেতৃত্বে এই ব্যাংকটি সামনের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার সত্ত্বেও পূর্বক পদত্যাগ করানো হয়েছে। সেই কারণে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, তারা আস্থাহীনতায় ভুগছেন, তাদের মধ্যেই আস্থাহীনতা তৈরি হয়েছে, ব্যাংকের শৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে। সেই কারণে আমরা দেখছি অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছে। সেই কারণে আমাদের দাবি হলো ওমর ফারুক খানকে আবার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে। তার প্রতি গ্রাহক সমাজের আস্থা রয়েছে। তিনি যদি ব্যবস্থাপনা পরিচালক হন, তাহলে অল্প সময়ের মধ্যেই সকল গ্রাহক এই ব্যাংকে আবার তাদের স্বাভাবিক লেনদেন করবে, এই ব্যাংকটি সামনে অগ্রসর হবে। পাশাপাশি আমরা বাংলাদেশের সকল গ্রাহকের কাছে উদ্যত আহ্বান জানাতে চাচ্ছি যে ইসলামী ব্যাংকের আমাদের যে আন্দোলন, গ্রাহকদের যে আন্দোলন, এটা আমাদের সুরক্ষা করার জন্য, যাতে করে আমাদের আমানত নিয়ে আর কোনো ব্যাংক লুটেরা সিনেমিনি খেলতে না পারে, সেই জন্য আমানত সুরক্ষার জন্য আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, আস্থার সাথে থাকবেন, ইসলামী ব্যাংকে লেনদেন করবেন। কোনো অবস্থায় ইসলামী ব্যাংক থেকে আপনাদের আমানত তুলে নেবেন না। বলেন আমাদের এই আন্দোলন যৌক্তিক পরিণতিতে পৌঁছে যাবে। আমরা আপনাদের সকলকে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। আজকে 2 ঘন্টার যে কলম বিরতি, সেটা সারা বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে।